কখনো নিজেকে পরিচয় দিতেন 400 বছর বয়সী চীনের বাচ্চা হিসেবে, আবার কখনো অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন। এভাবে শতাধিক মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় 21 লাখ টাকা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মোহাম্মদ আব্দুল হামিদ নামের সেই প্রতারক। সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, এই প্রতারণার জাল পাতা হয়েছিল ইকোভোল্ট নামে একটি ভুয়া সোলার প্যানেল অ্যাপের মাধ্যমে। সেখানে বিনিয়োগে মিলবে অধিক লাভ এমন প্রলোভনে ফাঁদে ফেলেন মমতাজ বেগম নামের এক নারীকে। পরে মমতাজ বেগমকে ব্যবহার করে শতাধিক গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেন প্রায় 11 লাখ টাকা। পরবর্তীতে সিইএফ নামের আরেকটি অ্যাপের লোভ দেখিয়ে বিকাশ আর নগদের মাধ্যমেও লুট করেন আরও 6 লাখ টাকা। এক পর্যায়ে অ্যাপ দুটি বন্ধ হয়ে গেলে ক্ষতিপূরণের কথা বলে আরও 4 লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যান এই প্রতারক। সবচেয়ে তাজ্জব বিষয় হলো, গ্রাহকরা যখন নিজেদের টাকা ফেরত চেয়ে চাপ দিতে শুরু করেন, তখনই হামিদ টেলিগ্রামে একটি আইডি খুলে নিজেকে পরিচয় দেন 400 বছর বয়সী জিনের বাচ্চা। গ্রাহকদের মুখ বন্ধ রাখতে দেয়া হয় অলৌকিক ক্ষতি করার হুমকি। তবে এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি। মমতাজ বেগমের করা মামলার পর অভিযান চালায় পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় এই ডিজিটাল জিনের বাচ্চাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুটি অ্যাপ বানিয়ে প্রতারণা এবং জিনের বাচ্চা সেজে ভয় দেখানোর কথা স্বীকার করেছে এই প্রতারক। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।